দেখে কি মনে হচ্ছে আমি একটা কদম ফুল হাতে নিয়ে বসে আছি? অবশ্যই না। এটা দেখতে কদম ফুলের মতো মনে হলেও কিন্তু এটা আসলে কদম ফুল না। এটা আসলে রসকদম মিষ্টি। তো যাই হোক, আমি আজকে আপনাদের সাথে শেয়ার করছি তেমনই একটি মিষ্টির রেসিপি, দেখতে কদম ফুলের মতো। তো এই মিষ্টিটার নাম অনেকেই জানেন, আবার অনেকেই জানেন না। এটা আসলে রসকদম মিষ্টি। তো চলুন শুরু করা যাক সেই সহজ রেসিপিটি কেমন করে এই মিষ্টিগুলো আমি বানিয়ে নিয়েছিলাম। তো এই মিষ্টিগুলো বানানোর জন্য ফার্স্টে আমার লাগবে কিছু গোলাপ জামুন মিষ্টি। তো এই গোলাপ জামুন মিষ্টিগুলোও কিন্তু আমি বাসাতেই বানিয়ে নিয়েছি, আর কেমন করে বানিয়ে নিয়েছিলাম তা একদিন আপনাদের সাথে শেয়ার করব। এছাড়াও আমার চ্যানেলে কিন্তু অলরেডি অনেকগুলো গোলাপ জামুন মিষ্টির রেসিপি দেওয়া আছে, আমি ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিব, আপনারা চাইলে দেখে নিতে পারেন। তো মিষ্টিগুলো থেকে আমি যেন যে রসগুলো আছে সেটা যেন বের হয়ে যায়, এজন্য আমি একটা স্টেনার উপর রেখে দিয়েছি। এরপর চলে একটা প্যান বসিয়ে তারপর এর মধ্যে আমি দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ ঘি। ঘিটা যখন গরম হয়ে বা গলে যাবে তখন এর মধ্যে আমি অ্যাড করে দিব হচ্ছে লিকুইড মিল্ক। আমি এখানে ফুল ক্রিম লিকুইড দুধটা ব্যবহার করেছি, সেটা হচ্ছে 1 কাপ পরিমাণ। আপনারা চাইলে কিন্তু এখানে দুধের পরিবর্তে পানিটা ইউজ করতে পারবেন, বাট দুধ ইউজ করাটা আমার কাছে বেটার মনে হয়েছে। যখন দুধটার একটা বলক চলে আসবে তখন এর মধ্যে আমি অ্যাড করে দিব হচ্ছে চিনি। দুধে বলক আসার আগ পর্যন্ত কিন্তু চিনি ইউজ করার জন্য আমি এখানে 1/3 কাপ পরিমাণ চিনি দিয়ে দিলাম। এখন যখন চিনিটা গলে যাবে তখন আমি চুলার আঁচটা কিছুটা কমিয়ে দিব। চিনিটা গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করতেছি আমি। যখন চিনিটা গলে যাবে তখন চুলার আঁচটা কমিয়ে দিয়ে এর মধ্যে আমি অ্যাড করে দিব হচ্ছে পাউডার মিল্ক। আমি এখানে 1 কাপ পরিমাণ পাউডার মিল্ক ইউজ করছি। আপনারা চাইলে এর পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে দিতে পারবেন। আসলে এই যে আমি একটা মিশ্রণ তৈরি করে নিয়েছি গুঁড়ো দুধ প্লাস দুধের, সেটা আসলে ডিপেন্ড করে আপনি কতগুলো রসকদম মিষ্টি বানাবেন সেটার উপরে। যদি আপনার মিষ্টির পরিমাণটা কম হয় বা সাইজে ছোটো হয় সেক্ষেত্রে কিন্তু এখানে গুঁড়ো দুধের পরিমাণটা কম লাগবে বা এই ক্ষীরসার পরিমাণটা কম লাগবে। তো এখন চুলার আঁচটা বাড়িয়ে দিয়ে এটা অনবরত নেড়ে চেড়ে জাল করে শুকিয়ে নিতে হবে। যখন এই পর্যায়ে চলে আসবে তখন আমি এর মধ্যে অ্যাড করে দিব হচ্ছে ছানা। যদি আপনারা এখানে ছানাটা ইউজ করতে না চান তাহলে এটা অনবরত নেড়েচেড়ে একদম একটা শুকনো খামির মতো বানিয়ে নেবেন। তো যাই হোক, আমি যেহেতু এর মধ্যে ছানা অ্যাড করব তো সেজন্য এই পর্যায়ে কিন্তু আমি ছানাটা দিয়ে দিলাম। আর ছানাটা কিন্তু আমি হাত দিয়ে ময়ান দিয়ে যে ভিতরে দানা দানা একটা ভাব ছিল বা বড় বড় গুটি দানা ছিল সেটা কিন্তু ভেঙে নিয়েছিলাম। এখন অনবরত নেড়েচেড়ে এই পানিটা শুকিয়ে নিতে হবে। কনসিস্টেন্সিটা ঠিক এমন হবে, না শুকনো না অনেক বেশি মানে শক্ত হবে না, আবার অনেক বেশি পাতলা বা নরম হবে না, অর্থাৎ পানিগুলো শুকিয়ে গেলে এটা নামিয়ে নিতে হবে। এই কনসিস্টেন্সিটা জাস্ট একটু খেয়াল করবেন, তাহলে আপনি বুঝতে পারবেন আসলে কেমন কনসিস্টেন্সিতে এটা আমি নামিয়ে নিয়েছিলাম। আমি এই ছানাগুলো বা এই মিশ্রণটা একটা পাত্রে উঠিয়ে নিচ্ছি। যেহেতু এটা দিয়ে আমি এটার কোডিংটা দিব, অর্থাৎ রসকদম মিষ্টির কোডিংটা আমি এটা দিয়ে দেবো, এই জন্য কিন্তু একটা বাটিতে উঠিয়ে নিয়েছি। তাহলে এটা কিছুটা ঠান্ডা হয়ে আসবে। এটা খুব বেশি ঠান্ডা হওয়া যাবে না, জাস্ট একটু আপনার হাতে সহনশীল হলেই কিন্তু এটাতে বানিয়ে নেবেন। যখন এটা অনেক বেশি ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু এটা শক্ত হয়ে যাবে। তো যাই হোক, এই পর্যায়ে কিন্তু এটা মোটামুটি ভালোই গরম রয়েছে। তারপরে আমি এটা চেষ্টা করছি আপনাদের সাথে বানিয়ে শেয়ার করার জন্য। হাতের তালুতে একটু নিয়ে এভাবে চ্যাপটা করে তারপরে এই যে মিষ্টি যে রেখেছিলাম আমি, সেটা আসলে এভাবে কোট করে নেব বা ছিল করে নিচ্ছি। এইখানে আসলে বলার কিছুই নেই, আপনি জাস্ট একটু নোটিস করবেন তারপরে বুঝতে পারবেন যে এটা আসলে আমি কেমন করে নিয়েছি। যদি আপনার কাছে মনে হয় যে এটা আপনি কোডিং করতে পারছেন না, তাহলে কি করবেন, যে মিষ্টির শিরাটা ছিল সেটা একটু মিষ্টির গায়ে লাগিয়ে নেবেন, তাহলে কিন্তু এটা খুব ইজিলি সেট হয়ে যাবে। যাই হোক, এভাবে কিন্তু আমি প্রত্যেকটা মিষ্টি ছিল করে নিয়েছিলাম। এবার হাতের তালু দিয়ে একটু গোল করে নেবেন, তাহলে এটা খুব ভালোভাবে ছিল হয়ে যাবে। যদি কোথাও একটু কম মনে হয় তাহলে আরেকটু এখানে খিরসাটাও লাগিয়ে নেবেন, তাহলেই হয়ে যাবে। এই দেখেন আমি খুব সুন্দরভাবে এটা কোট করে নিয়েছি। এখন এটা হচ্ছে কদম ফুল আসলে বানানোর জন্য লাগবে আমার সুগার বল। তো যাই হোক, দেখতে পাচ্ছেন আমি এখানে গ্লু বলস নিয়েছি, আর এটা আমি হচ্ছে হোমিওপ্যাথিকের দোকান থেকে সংগ্রহ করেছিলাম। এটার দাম নিয়েছিল আমার কাছ থেকে 50 টাকা।
আপনারা বড় বড় সুপার শপও পেয়ে যেতে পারেন, চাইলে কিন্তু হোমিওপ্যাথিক দোকান থেকে এটাও হায়ার করতে পারবেন। তো যাই হোক, যে মিষ্টিটা আমি কোট করে রেখেছিলাম সেই মিষ্টিটা দিয়ে এপাশ ওপাশ করে নিব। এক্ষেত্রে আপনাদেরকে একটা কথা বলে রাখি, যদি এই সুগার বলগুলো এই মিষ্টির সাথে কোডিং না হয়, ভালোভাবে সেট না হয়, তাহলে এই মিষ্টির গায়েও একটু শিরা বা পানি লাগিয়ে নিতে পারেন, তাহলে এই মিষ্টিটা খুব ভালোভাবে কদম ফুলের মিষ্টিতে রূপান্তরিত হয়ে যাবে এই সুগার বলগুলো গায়ে লেগে। তো যাই হোক, সেম প্রসেসে কিন্তু আমি সমস্ত মিষ্টি বানিয়ে নিয়েছিলাম, আর এই মিষ্টিগুলো দেখতে কিন্তু খুবই ভালো হয়েছিল। তো আমার আজকের পদ্ধতি ফলো করে যদি আপনি এই মিষ্টিটি বানান, তাহলে সবাই আসলে দেখেও বুঝতে পারবে না, আর খেয়ে তো বুঝতেই পারবে না এটা আপনি আসলে বাসাতে বানিয়ে নিয়েছেন। তো যাই হোক, চলুন একটা মিষ্টি আমি আপনাদের সাথে কেটে শেয়ার করে দেখিয়ে দিচ্ছি আসলে কতটা বেশি সুন্দর হয়েছিল ভিতর থেকে। আসলে এই মিষ্টিগুলো যখন আপনি কাটবেন তখনই দেখতে বেশি ভালো লাগে। আমার কাছে এমনি দেখার থেকে মনে হয় যে এটা কেটে দেখলে মনে হয় যে আসলে কি বলবো, আসলে বোঝাতে পারবো না আমি এটা কতটা বেশি সুন্দর দেখায় দেখতে। দেখেন ভিতরটা কতটা বেশি সুন্দর হয়েছে মিষ্টিগুলোর। তো আজকের মতো এই পর্যন্তই। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে আপনাদের সাথে নতুন কোনো ভিডিও নিয়ে। তবে আরেকটা কথা বলে রাখি, আমার চ্যানেলে অলরেডি অনেকগুলো মিষ্টির রেসিপি দেওয়া আছে, সেগুলোর লিঙ্কও কিন্তু আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো, আপনারা এক নজরে একটু দেখে নেবেন। সবগুলো মিষ্টি কিন্তু অনেক বেশি সহজ এবং খুবই সুন্দর ছিল। আজকের মতো এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।